হেরেম শরীফের সুপারভাইজাররা এত ঘুষ খায় যে শয়তানও হয়তো এত ঘুষ খেতে পারে না। আমাদের বিশ্বাস ওই হেরেম শরীফ বা মসজিদুল হারাম এলাকায় আরো অনেক বাংলাদেশী পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন, তারাও হয়তো বলতে পারবেন এমন ঘটনার সত্যতা কতটুকু। আমি যদি এই বিষয় নিয়ে দায়িত্বে থাকা সৌদিদের বলি তাহলে হয়তো সুপারভাইজার আমাকে মিথ্যা মামলা দিতে পারে। তাই আমি চাচ্ছি আপনি ভিডিওটা এমন ভাবে তৈরি করেন যেন সৌদি সরকার বিষয়টি জানতে পারে। মক্কার মতো জায়গায় যদি এইভাবে চাঁদাবাজি চলে, এই সত্যি কথাটা আসলে কেউ প্রকাশ করতে চায় না। কেন জানেন? কারণ সৌদি আরবে যারা ক্লিনার বিষয়ে আসে তাদের খরচ পড়ে 5 লক্ষ টাকা এবং বেতন মাত্র 600 রিয়াল, যা নাকি বাংলার টাকায় মাত্র 20,000 টাকা। এখানে আপনার প্রতি মাসে খাবার খরচ আছে, প্লাস সুপারভাইজারকে আপনার প্রতি মাসে একটা কমিশন দিতে হয়। সুপারভাইজারে কমিশন না দেন তাহলে আপনার হাদিয়া পাওয়ার সম্ভাবনা নাই। এখন আসেন হাদিয়া জিনিসটা কি। হাদিয়া জিনিসটা হচ্ছে আপনার প্রতিদিন সকালে মানে যে সুপারভাইজার থাকে আপনাকে যে ক্লিনারে যে কাজ করে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, বিভিন্ন এলাকা ভিত্তিক পাঠানো হয়। তো কারো লোকাল এলাকায় পাঠানো হয় যেখানে মানে সৌদি লোকাল মানুষ থাকে, তো ওইখান থেকে আপনার সৌদিরা হাদিয়া দেয়। আর কাউকে এমন জায়গায় পাঠানো হয় যেখানে লোকাল সৌদি কম থাকে, ওইখান থেকে হাদিয়া পাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আপনাদেরকে ভাই বলতে চাই, সৌদি আরব আগের মতো নাই, এখন আর মানুষ হাদিয়া দেয় না, বুঝছেন? এখন তারা উল্টা হাদিয়া চায়।